আপনারা সবাই কেমন আছেন? জাহানে যত মানুষ দেখেন, ইহুদিগণ বৌদ্ধগণ যত ধর্ম তা নিজেরা বানাইছে, কিন্তু সমস্ত সৃষ্টি কার? আল্লাহ। আল্লাহ। ওই সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য দিল থেকে সকলে বলুন আলহামদুলিল্লাহ। আমরা আল্লাহর কাছে বইলা বিসমিল্লাহ বইলা খাবো কেন? কারণ সব কিছুর মালিক কে? আর মালিকের কাছে যদি বললা না খায় ওইটা হালাল হয়, ওইটা খায় শয়তানে। কে খায়? যেন আল্লাহ বলছে ও রাসূল, যারা বিসমিল্লাহ বইলা, শয়তানে বলছে শয়তান শোন, যারা আমার নাম নিয়ে খাবার খাইবে না ওই খাবার হইলো তোর খানা। কার খানা? শয়তানের। তার মানে আমার নাম নিয়ে যে খানা খাইবে না ওই খানা তুমি খাবা, এ কথা আল্লাহ বলছে ইবলিস শয়তানকে। তার মানে যারা বিসমিল্লাহ বলে না তাদের খানা খায় কে? মিস্টার শয়তান। এখন আমি বুঝাইতে চাইছিলাম যে খানা বিসমিল্লাহ বলে খাবো, কারণ সকল খানার মালিককে আল্লাহ। এই জন্য আমরা বিসমিল্লাহ বললে যদি গরু জবাই দিই, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর নামে আল্লাহটা বললে আল্লাহর গরু জবাই দিচ্ছে, এই জন্য হালাল। আর হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, ওরা হরে কৃষ্ণ হরে রাম কইয়া মারে এক কোপ আল্লাহর নাম লইছি কথা কর না। ডাব আমার কাছে কইছে ওনার, এটা কি হালাল? তাই ছাগল হয়েছে, বকরি হয়েছে আল্লাহ, কিন্তু ওরা কয় কি রাম আর কৃষ্ণর নামে জবাই দেয়। তাহলে মালিক যে মেইন মালিক তার কাছে বলা হয়েছে? তার মানে ওদেরটা আমার খাওয়া জায়েজ নাই, কারণ ওরা খানা ওই গরু বা ছাগল কাটলে আল্লাহর নাম নেয় না, এই জন্য এই পশু আমাদের খাওয়া জায়েজ। বুঝাতে পেরেছি আপনাদেরকে? কারণ ওরা হলো চোর। ওরা কি মালিকেরটা চুরি করে খায়, না করে খাওয়া মানে কি? আমাদের ধর্ম মতে, ওদের আমি চোর বলছি, আমাদের ধর্ম মতে ওরা সকল ধর্মের লোকের চোর। ইসলাম বাদ দিয়ে সকল ধর্মের লোক কি? আল্লাহর কাছে চোর, কারণ আল্লাহর জিনিস খায়, আল্লাহটা কয় না। এই জন্য আমরা ওদের সাথে সম্পর্ক রাখি না। ওদের ঘরে ওই সব মুরগি আর গরু ছাগল খানাও কি জায়েজ নাই। হ্যাঁ, যদি বাধ্য হন মুড়ি, চা, বিস্কুট এগুলো আপনারা খেতে পারেন, তারা জবাই দেয় না। হ্যাঁ, ভগবানের নাম। যাই হোক, তাহলে আমরা সর্বোপরি খুশি করবো কাকে? আল্লাহ তাআলাকে। সম্মানিত অতিথিবৃন্দ, আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি এবং হাদিস, এরই আলোকে সংক্ষিপ্ত কিছু কথা বলবো। আল্লাহ তাআলা যেন আমাকে বলার, আমল করার এবং আপনাদেরকে শোনার, বোঝার, আমল করার তৌফিক দান করে। সকল বলুন আমিন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত অতিথিবৃন্দ, প্রায় এক সপ্তাহ ধরে আমি আলোচনা করতেছি, যার ফলে আমার কণ্ঠটা একটু বইরে গেছে। তারপর আমি চেষ্টা করব সহি কিছু কথা বলার, আমলের নিয়তে অল্প কথাই আমাদের যথেষ্ট। ঠিক কিনা বলেন? আমরা যদি দিলের কান দিয়ে শুনি আর কিছু কথা বলি, নবীর আশেক হয়ে এখানে বসি, ইনশাআল্লাহ যতটুকু কথা শুনবো তাসির হবে এবং সেটাই বরকত হবে। আল্লাহ তাআলা যেন আজকের আলোচনার সমস্ত বরকত, রহমত, মাগফিরাত আমাদের দান করে। সকলে বলুন আমিন। সম্মানিত অতিথিবৃন্দ, আমি যে আয়াত কেন তেলাওয়াত করেছি, আয়াত কেন আমার বানানোর কথা না, কোরআন শরীফের সমস্ত কথা হলো ওই রব্বুল আলামিন 4 নম্বর পারা সূরাতুল ইমরানের 31 নম্বর 32 নম্বর আয়াতের মধ্যে তুলে ধরেছেন, কুল আতিউল্লাহা ওয়ার রাসূলা ফাইন তাওয়াল্লাউ ফাইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ, সমস্ত দুনিয়ার মানুষকেও নবী আপনি শুনাইয়া দেন আপনার উম্মতদেরকে, কুল আতিউল্লাহ ওয়ার রাসূল, তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের আনুগত্য করবা, অর্থাৎ আল্লাহ যা বলছে তাই হুবহু করবা এবং রাসূল যা বলছে তাই হুবহু করবা। এইখানে কেন বা কি কারণে কোনো প্রশ্ন করা যাবে না। কথা বুঝাইতে পেরেছি? টুপি নবী পড়ছে, কেন পড়ছে কোনো প্রশ্ন চলবে না, টুপি পরা ফরজ। দাড়ি নবীজি রাখছে, কোনো প্রশ্ন চলবে না, দাড়ি রাখা ফরজ, যেহেতু রসুল রাখতে বলেছেন। কথা বুঝতে পেরেছেন? যেহেতু আল্লাহ বলছে, কথা আমি আবুল কালামের না, রসুলেরও না। আল্লাহ বলছে কুল, হে নবী আপনি সবাইরে জানাইয়া দেন আতিউল্লাহ, ওরা যেন আল্লাহর আনুগত্য করে। কোরআনে যত আদেশ আছে, নিষেধ আছে, ওয়া আতিউর রাসূল, আর রাসূলের আনুগত্য করতে হবে। তাই রাসূল যা বলছে সব করা লাগবে। হুকুম কার? আল্লাহ। তাহলে হুকুম মানা কি? আপনারা একটু বুঝতে পারছেন আমার কথা? থানা থেকে এক পিয়ন চিঠি দিয়ে আসছে। আচ্ছা বলেন, ওসি স্যারের চিঠি পাঠাইছে, আপনারা 4টার মধ্যে হাজির হইতে বলছে। এই চিঠি কি ওই পিয়নের না ওসি? এখন পিয়নারা যদি মারেন, মার দেওয়া হয় কারে? আপনার খাতা বালিশ গোল হয়ে যাবে না? কথা বলো।
আল্লাহ বলছে রসুলকে, কিন্তু কথা কার? আল্লাহ। এখানে টাং বাং করার কোনো সুযোগ নাই। রসুল বলছে দাড়ি লম্বা করতে হবে, দাড়ি লম্বা করা লাগবে, কারণ এই কথা কার? আল্লাহ পারমিশন দিয়েছে রসুলকে। রসুল যা বলছে তাই তোমাদের মানতে হবে। অন্য জায়গায় ছোট্ট একটা সূরা নাজমের 3-4 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ আরো স্পষ্ট করে দিয়েছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। সূরা নাজমের 3 নম্বর আয়াত, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুহা। আমার নবী যত কথা বলেছে 63 বছর বয়স পর্যন্ত সমস্ত কথা রাসূল একটাও বানায় বলে নাই, আমি আল্লাহ বলাইছি। কন্যা সুবহানাল্লাহ। আমি আল্লাহর শাজিম থেকে যতটুকু ঢুকাইয়া দিয়েছি তার ভিতরে ততটুকু তোমাদের সামনে প্রকাশ করেছে। আমার রাসূল বানায়া কোনো কথা বলে না। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আরো স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ। 28 নম্বর পারা 29 নম্বর পারা সূরা হাক্কা এর 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বা'দানা কাবিলা লাখাযনা মিনহু বিল ইয়ামিনি সুম্মা লাকাতা'না মিনহুল আতীম। বলুন আল্লাহু আকবার। ও রাসূল, আমি বলি নাই, কোরআন শরীফে নাই, এমন একটা কথা যদি বানাই আপনি আপনার সাহাবীদের মাঝে আপনার উম্মতের জন্য বলতেন, আমি আল্লাহ পাক আপনার বাম হাতটা চেপে ধরতাম, এরপর আপনার গর্দানের শাহরগটা কেটে আমি জবাই দিয়ে দিতাম। কন্যান আল্লাহু আকবার। কত কঠিন কথা আল্লাহ তার হাবিবকে শুনাইয়া দিলেন। তার মানে আল্লাহ রসুল বানাইয়া কোনো কথা বলে নাই। আল্লাহ রসুলের জবান দিয়ে যা বলছে এইগুলা যেমন ওসির কথা পিয়নের আপনার কাছে এসে বলেছে, ঠিক তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে সমস্ত হেডকোয়ার্টারের মালিক যিনি, ওই মালিক যে চিঠি পাঠাইছে সেইটা আল্লাহ রসুল আপনার আমার সামনে বয়ান করেছেন। কন্যা সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ যা বলছে ও তাই করতে হবে। নামাজ পড়তে বলেছেন মাগরিবে কয় রাকাত? 3 রাকাত। ফরজ কয় রাকাত? 3 রাকাতে কেউ যদি বলে না আমি আল্লাহকে বেশি ভালোবাসি 4 রাকাত পড়ব, হবে? নো। আল্লাহ যা পারমিশন করছে সেটাই মানা ফরজ। আল্লাহ বলছে 30টা রোজা রাখবে রমজান মাসে, আমরা রাখবো কয়টা? কেউ যদি 40টা রাখে 12 মাস রাখে, হবে? 40টা রোজা ফরজ না, ফরজ হলো কয়টা? তার মানে আল্লাহ যা বলছে তাই মানা লাগবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ বলেছে কোরআন শরীফের মধ্যে, তুমি সন্তান ও দুনিয়ার বান্দা, তুমি যতটুকু সম্পদ পাবা তোমার বোন তার অর্ধেক পাইবে। কতটুকু পাইবে? এই ভাগ করেছেন কে? আল্লাহ। যদি এমনটাও তো পারতে, তোমার যেই বাপ জন্ম দিয়েছে তোমার বোনকেও সেই বাবা জন্ম দিয়েছে, বোনের অর্ধেক দিও 4 কাঠা হইলে, আর তুমি 2 কাঠা নিও। আল্লাহ পারতেন কি পারতেন না বলেন? আল্লাহ এমন সুন্দরভাবে ভাগ করেছেন। বোনেরা ভাইয়ের বাড়িতে বেড়াতে আসবে, মানুষের বাড়ি বিবাহ দেয়, সাইজে টাক খায়, কে কি খাওয়ায়, স্বামী ভালো পায় না পায়, শ্বশুর শাশুড়ি জিগায় না জিগায়, যাতে করে ওই ভাইগুলাই জিগায় ভালো ভালো দাওয়াত দিয়ে আহ্বান করে খাওয়াইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বোনদের জন্য এমন একটা সিস্টেম জারি করলেন, ভাইদেরকে ডাবল সম্পদ দিয়া খুশি করে দিলে, ও ভাইরা দুনিয়ায় কোনো বান্দিরে তোমরা বোনের ভুইলা যাবা না। কন্যা সুবহানাল্লাহ। এই ভাইরা কত বড় জালেম, এই ভাইরা কত জায়গায় দেখি কত বড় জালেম। 10 বছর 20 বছর পর্যন্ত ভাইরা বোনদের সব সম্পত্তি খায়, বোনরা হাসে খেলে বেড়াইতে আসে, খায় দেয়, আম কাঁঠাল খাইয়ে চলে যায়। কথা কই না? আম কাঁঠাল খাইয়ে চলে যায়, বছরে দাওয়াত পায় বারবার। 10 বছর আপনি বোনের সম্পদ খাইলেন, বোন তো একদিন রাগ করে নাই, আপনাদের বাড়ি রাগ করে আসা বন্ধ করে নাই, যে আপনার মা বাবা মেয়েরা মারা গেছে, আল্লাহর পক্ষ থেকে ভাগ পেয়ে গেছে। এক বোনে কয় আমি গরিব মানুষ, জমিটু এখন লাগে, জমিটু দান কইরা বলে ঘরে, ওই ঘরের বিবি শোনো, আজকে থেকে এই ঘরে আমার বোনের আর পাক হবে না। কোন ঠিক না বেঠিক বলছি? ঘুমাই কেটে ঘুমাই, মাওলানা বলো ঘুমাই, কি সুন্দর আল্লাহ বলা ঘুমাই, ঘুমা যাইবে, একটু নারায় তাকবীর কর সবাই, নারায় তাকবীর, নারায় তাকবীর। শয়তান চলে গেছে মাওলানা করে উঠে। এখন আল্লাহ তাআলার কি সুন্দর বিধান যে এই বোনদের হক 10 বছর খাইছে বা 5 বছর খাইছে, রাগ করে না বোনেরা। একদিন যে বোনে হকটুকু চাইছে, কারণ হক ভাগ করছে কে? আল্লাহ। যে ভাগ করে চাইছে, তোমার তো অর্ধেক দিছে আল্লাহ তাআলা, ডাবল দিছে। তারপরে যখন বোনের হকটুকু হয়ে গেছে, বউরে কয় আজকে থেকে আর পাক উঠাবি না, ও বোন আমাদের বোন না।
জমি জমা সব রয়ে গেছে, কন্যা নাউজুবিল্লাহ। রাগ করছে কে? আপনি রাগ করছেন ওনার সাথে নাই, রাগটা করা হয়েছে কার সাথে বলেন? ওসি পিয়ন পাঠাইছে চিঠি লয়ে 4টার সময় অ্যারেস্ট হইতে হইবে, থানায় হাজিরা দেওয়া লাগবে। যদি ওরে থাপ্পড় দেন, রাগ করেন, থাপ্পড় মারা হয় কাকে? আশরাফ ভাই কলার মিছিল লয়ে যখন আইছে তার দলবল, যদি একটা থাপড় দিতেন কারো গায়ে, আপনার অবস্থা কি হইতে বলেন? কারণ এই থাপ্পড় ওরে মারে নাই, আমি লোক পাঠাইছি আমারে মারছে। কথা কন ঠিক না বেঠিক? ইঁদুরের মতো গেট্টিতে ধরে লই যেত, ঠিক না বেঠিক বলছি? ঠিক তেমনি আল্লাহ তাআলা যেই বিধান নাজিল করেছেন, এই বিধানকে যদি গালিগালাজ করেন কেউ বোনের উপরে, এই রাগ করা হয় কার সাথে? অপেক্ষা করেন, ঠাড়া মাঝে মাঝে যায় পরে আপনার গায়ে পড়তে পারে কি পারে না? কোনো বোনকে কান্দানো যাবে না, কোনো ফুপিকে কান্দানো যাবে না। ফুপুর বাঘ দিয়েছেন কে? ঠগাইয়া কোনো সম্পদ খাওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা দুধ মা হালিমাতুস সাদিয়া বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, হালিমাতুস সাদিয়া তাইফের সেই দাত্রী মা, সে বলল শোনো, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যখন তাইফে আমি কোলে দুধ খাওয়াইয়া পালার জন্য এনেছিলাম, আমি সবসময় দুধ খাওয়াইতাম, ডানটা খাইতো, বাম দুধটা এত খাওয়ানোর চেষ্টা করতাম, কখনো খাওয়াইতে পারতাম না। সুবহানাল্লাহ। কারণ আমার একটা ছোট্ট ছেলে ছিল দুধের, তার নাম ছিল আব্দুল্লাহ। ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধনায় থাকা অবস্থায় সেই ডান দুধটা ভাগ কইরা খাইছে, অর্ধেক ভাগ কইরা, বাম দুধের গায়ে জীবনে হাত দেয় নাই। কন্যা সুবহানাল্লাহ। আমি মা হালিমাতুস সাদিয়া হাজারো চেষ্টা করছি, হায় হায়, মক্কা থেকে মা আমিনার চান কলিজার টুকরা নিয়ে এসেছি, না জানি একটা দুধ খাইলেও অসুস্থ হয়ে পড়ে কিনা। আমি বারবার চেষ্টা করছি, সন্তান এই দুধটা একটু খাও, যত ঠেলি ওদিকে নিতে পারি না। যখন বারবার চেষ্টা করতাম, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখ দুটা লাল করে আমার দিকে তাকাইতো। আমার ভয় হইতো, মনে হয় যেন তার জবান থেকে ভেসে আসতেছে আমার কানে, মুহাম্মদ আমি বলছি, ও হালিমা, দুধ মা এটা আমাকে চেষ্টা করিও না, এই দুধটা আমি আমার দুধ ভাই আব্দুল্লাহর জন্য ভাগ করে রেখে দিয়েছি। যেই মুহাম্মদুর রাসূলুল্লাহকে আপনারা মহব্বত করতে চান, ভালোবেসে জান্নাত পাইতে চান, সুয়াল জবের সময় কাছে পাইতে চান, ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্মের পর তার ভাইয়ের হক ভাইকে বুঝিয়ে দিয়েছেন। আর আজকে আমরা ভাইয়ের হক রাত 3টায় ওইটা চোরা দলিল করে নিয়ে যাই। কথা কন ঠিক না বেঠিক? 1 বিঘা জায়গার জন্য বাইরে ভাই হত্যা করি, 1 কাঠা জায়গার জন্য স্ত্রীর কথা মতো ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করি, আছে না নাই? বোনের সম্পদ, ফুপুর সম্পদ ভাগ করে নেওয়ার কারণে ফুপুর সাথে সম্পর্ক ছেদ, আর পাক ওঠে না, বোনের সম্পর্ক ছেদ। ও বন্ধুরা আমার শোনেন, আল্লাহ নবী যেই নবী কলিজার টুকরা, যেই নবীর কলিজার টুকরা আমরা উম্মত, ওই নবী আমাদের জন্য বলে গেছে, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন। বলুন না আল্লাহু আকবার। যারা বোনের সাথে এমনি ভাবে সম্পর্ক সেট করবা অন্যায়ভাবে আল্লাহর ফয়সালার উপর দিয়া, যারা ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট করবা অন্যায়ভাবে, ফুফুর সাথে সম্পর্ক নষ্ট করবা, আল্লাহর নবী বলে লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, এই আত্মীয় ছিন্নকারী কোনোদিন জান্নাতে যেতে পারবে না, জান্নাতের ঘেরানো পাবে না। কন্যা নাউজুবিল্লাহ। তাহলে আমরা কি আত্মীয় সম্পর্ক ছিন্ন করব? অনেক সময় গরিব আত্মীয় পরিচয় দেয় না, আবার দোকানে যাইয়ে বসলেও পরিচয় দেয় না, কি হয়? ওই বাড়ির ফেস আসে না নাই কথা। আরে আবার একটা বংশের মধ্যে একটা চোরও থাকতে পারে কি পারে না, একটা ডাকাত থাকতে পারে কি পারে না, ওটা পরিচয় দেওয়ার দরকার আছে না নাই? আপনি অ্যাভয়েড করেন, কেউ জিজ্ঞেস করলে পরিচয় এড়াই যাবে না, ওর জন্য হেদায়েতের দোয়ার দরকার আছে না নাই? আল্লাহ আপনার গাঁজাখোর বানাইতে পারতেন কি পারতেন না? পারতেন। এই জন্য হিংসা করা যাবে না, অহংকার করা যাবে না। আল্লাহ রসুলের চাচা 2 জন কাফের ছিল কি ছিল না? কথা কন। একটা হাদিসেও কি আল্লাহ রসুল তাদের গালি দিয়েছে? আবু জেহেল আবু লাহাব পাথর মেরেছে নবীর গায়ে, তারপরে একটা হাদিস পাওয়া যায় না নবীজি বদদোয়া করেছে। আল্লাহ রসুলের ভাই, আল্লাহ রসুলের চাচারা যদি থাকতে পারে এই অবস্থায়, আপনার আমার একটা গরিব দুঃখী মেহনতি অথবা ডাকাত বংশে আত্মীয় থাকতে পারে কি পারে না? এতে তার ইজ্জতের কিছুই হবে না। হাতের 5টা আঙুল 5 রকম, একটার সাথে আর একটার মিল নাই। এটা ছোট বলে এটার ক্ষমতা কমে যায় নাই, এইটা ছোট বলে শাহাদাতের মর্যাদা কম নয়। ঠিক নেবে ঠিক বলেন? আমি যদি ভালো হয় দুনিয়া ভালো, আমি যদি ভালো হয় কবর ভালো, আমি যদি ভালো হয় মিজান ভালো, হাসর ভালো হবে, জান্নাত হবে। আমি কাউকে অহংকার করব না, কারণ অহংকার করছে শয়তান, যার ফলে শয়তান চির জাহান্নামী হয়ে গেছে। কন্যা নাউজুবিল্লাহ।
এই জন্য আল্লাহ রাসূল বলেন, ইয়াকুম ওয়া হাসাদা ফাইনাল হাসাদু ইয়াকুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাবা। যদি কোনো মানুষের দিলের মধ্যে ছিটা ফুটা ও হিংসা অহংকার থাকে, আল্লাহর নবী কি সুন্দরভাবে বুঝিয়েছেন হাদিসের মধ্যে, যাতে দুনিয়ার সব মানুষ বুঝতে পারে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আগুন যেমন সমস্ত লাকড়ি ডালপালা মোটা গাছ চিকন গাছ সব জ্বালাইয়া ছাই বানাইয়া দেয়, বানায় কি বানায় না? কোন করতে দেখছেন ইট আমি দেখেছি বাটায়, যত মোটা গাছ দেয় শুকনা দেয় কাঁচা দেয় একটা লাকড়িও থাকে না, সব ছাই হয়ে যায়। কথা কন ঠিক না বেটি? দেখেন সেই যুগে পুঁজ ছিল না, কিন্তু নবীজি কত সুন্দর ব্যাখ্যা দিয়ে গেছে। সুবহানাল্লাহ কর। আল্লাহ রাসূল গবেষক ছিল, দার্শনিক ছিল, বিজ্ঞানী ছিল, কোনো কবি ছিল না, কোনো সাধারণ মানুষ ছিল না। মক্কার লোকেরা ডাক দিয়ে বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো একটা পাগল। কন্যা নাউজুবিল্লাহ। যতদিন কোরআন নাজিল হয় নাই বারবার বলতো ওটা পাগল, ওইটা নামাজ পড়ে পাগড়ি পরে, আজও নামাজ পড়লে পাগড়ি পড়লে কয় ওটা পাগল বোকদা। কথা কন ঠিক নেবে ঠিক? রব্বুল আলামিন ডাক দিয়ে করো এইটা কথাটা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ ডাক দিয়ে বললেন, ও দুনিয়াবাসী, আমার দোস্ত পাগল না, পাগল না, আমার দোস্ত হলো অরিজিনাল একজন মহাবিজ্ঞানী। কারণ নবীজি কোরআন শরীফের মধ্যে বলেছেন যে অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন, দুনিয়ার সব কিছু করে, চন্দ্র করে, সূর্য করে, পৃথিবী করে আল্লাহ রাসূল 1500 বছর আগে কোরআনে কয়ে গেছে। আর এক এক বিজ্ঞানী এক একজনে কয় দুনিয়া করে, আরেকজনে কয় সূর্য করে, আরেকজনে কয় এই আকাশ করে, তারকা করে। এখন বিজ্ঞান সব একসাথে হইয়া কয় না, দুনিয়ার সব কিছু ঘোরে। কন্যা সুবহানাল্লাহ। অথচ নবীজি 1500 বছর আগে কোরআনে বলে গেছে অকুল্লুম ফি ফালাকি ইয়াসবাহুন। সূরা ইয়াসিনের মধ্যে আছে, বইরে দেখেন আল্লাহ বলছেন দুনিয়ার সব কিছু ঘূর্ণায় মা, সব ঘুরতেছে নিজ নিজ কক্ষপথে, আমরা বুঝতেছি না। একটা ফুটবলের উপরে যদি একটা পিপিলিকা থাকে, ফুটবলটা যদি ঘুরতেই থাকে, পিপিলিকা কি বলতে পারবে? অথবা পিপিলিকাটা যদি ফুটবলের উপরে জোরে দৌড় দেয় যে আমি দৌড়ে যাব, ঘুরে কোথায় আসবে? কথা কেন বুঝছেন? ঠিক পৃথিবী ঘুরে আমরা জায়গায় আছি, আমরা বুঝতে পারছি না পৃথিবী কেমনে ঘুরতেছে, সূর্য ঘুরতেছে, সব কিছু আল্লাহ বলে ঘুরে। এখন পরীক্ষা নিরীক্ষা কইরা দুর্বিজ্ঞান যন্ত্র ধইরা দেখতেছে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কইছে 1500 বছর আগে, এখন দেখা যায় সব বাস্তবে ঘুরে। সুবহানাল্লাহ। সম্মানিত অতিথিবৃন্দ, আল্লাহ রাসূল এত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, দুনিয়ার মানুষ যদি অহংকার করে, দুনিয়ার মানুষ যদি অহংকার করে, ইয়াকুম ওয়া হাসাদা ফাইনাল হাসাদু ইয়াকুলুন নারুল হাতাবা, আগুন যেমন সমস্ত লাকড়ি জ্বালাইয়া ভস্মীভূত করে দেয়, ছাই বানাইয়া দেয়। দুনিয়ায় কোনো আমার উম্মতেরা শোনো, শোনো কান দিয়া, শোনো দিলের কান দিয়া, যদি দিলের মধ্যে সেটা চিটা ফোটা অহংকার আর হিংসা থাকে, ও গরিব আর পাশে বই ভাত খাওয়া যায় না। আছে না নাই? কথা কর। ওর জামাই ময়লার পাশে নামাজে দাঁড়ানো যায় না, ও গরিব হরে খতনা অনুষ্ঠানে দাওয়াত দেওয়া যাইবে না, গিফট দিতে পারবে না, ও গরিব আত্মীয় হরে পরিচয় দেওয়া যাইবে না, ও আমার চেয়ে কালা, ওর পরিচয় দেওয়া যাবে না, ও আমার চেয়ে কুচ্ছিত, ওকে পরিচয় দিয়ে আমার অনুষ্ঠানে, বিবাহ অনুষ্ঠানে দাওয়াত দেওয়া যাবে না। গরিব মানুষ অহংকার আছে না নাই? কর। মোটা মোটা মানুষ দেখে দাওয়াত দেয় যাতে মোটা টাকা দিতে পারে, আর প্রাইজ দিতে পারে, পুরস্কার দিতে পারে। ঠিক না? ঠিক বলে। আল্লাহ বলে অহংকার চলবে না, রসুল বলে অহংকার চলবে না। ইয়াকুম ওয়া হাসাদা ফাইনাল হাসাদু ইয়াকুলুন নারুল হাতাবা, যদি কোনো মানুষের দিলের মধ্যে ছিটা ফুটা অহংকারের লেশ মাত্র থাকে, আগুন যেমন সমস্ত লাকড়ি জ্বালাইয়া পড়াইয়া শেষ করে দেয়, ছাই বানাইয়া দেয়, ওই মানুষটার নামাজ, রোজা, দান, সদকা, হজ, যাকাত, মসজিদ, মাদ্রাসা করতে পারে, तमाम বিশ্বে আল্লাহর জন্য সবকিছু মুহূর্তে আল্লাহ ছাই বানাইয়া আমলনামা ধ্বংস করে দেবে। কয় জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। ঘুমায় কারা কারা? ঘুমায় কারা কারা? ঘুম দিছে লারাদান, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ঘুম ভাঙা লাগবে, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ধরো আমার সামনে আন, যাক যাক ঘুমাইবে আমার সামনে, দিবি সামনে আন, সামনে আন। এই পেজটা এদিকে আউগন, মীরা আইছে ঘুমিয়ে দেওয়ার, এদিকে আন, সামনে আউগে বল, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনাদের ছোট্ট একটা কথা শোনাই, কোরআনের মাহফিল যে জায়গায় হয় ওই জায়গাটা জান্নাতের বাগান। কন্যা সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে কি ঘুমাই থাকতে আইছে? মরার দুনিয়ার শিল্পীরা বলে আমার ঘুম বাগানে গেল গো মরার কুকিলে, কি গান শোনেন না আপনারা? মাইকে মাইকে গায় আর আইসক্রিম বেছে কি, কিন্তু ঘুম এমন বাঙ্গান বাঙ্গাইবে। আল্লাহ কোরআনে বলছে
কিয়ামতের মাঠে সমস্ত মানুষগুলা কবরের মধ্যে ঘুমায়া থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে সিংহে নিয়ে দাঁড় করাইয়া রাখছে। বলবে যে ইসরাফিল এখন সিংহায় ফুৎকার মার, এমনভাবে সিংহাটায় ফুঁক দেবে বাঁশিটার মধ্যে। দুনিয়ার সমস্ত মানুষগুলা উর্শি গাছের বিচি দেখবেন শুকাইয়ে শুকাইয়ে পইরে থাকলে চৈত্র মাসে, আষাঢ় মাসে যেমনিভাবে গজাইয়া বাইর হয়, ঠিক না ঠিক বলেন? ও তো শুকাইয়া গেছিল, ওই ঢেঁড়সের আড়ি তো শুকাইয়া পইরে গেছে, মরিচা হইয়া, ওটা আর জীবন ছিল না। আবার আষাঢ় মাসে জীবন পাইল কই? আপনারা বলেন, পয়সা যাওয়ার কথা ছিল কি ছিল না? এই জীবন দেয় কে? আপনারা একটু আল্লাহরে ভালো করে চেনেন দোস্তেরা আমার, আমি আল্লাহর কসম লাগে আমার, আল্লাহরে একটু ভালো করে চেনার চেষ্টা করেন। ভালো লাগবে কাজ করতে, ভালো লাগবে নামাজ পড়তে, ভালো লাগবে কোরআন পড়তে, ভালো লাগবে রাসূলের উপরে দুরূদ পড়তে, ভালো লাগবে কোরআনের মাহফিলে বসতে। সম্মানিত বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলছে কোরআন শরীফের মধ্যে, মানুষ বানানোর আগে আমি জিন বানাইছি। কারে বানাইছে? জিন সব শেষ করছে, কিছু রয়ে গেছে ফেরেশতারা। এরপর বানাইছে কারে? কথা কারে বানাইছে? আদমরে না বানাইলে আইলেন করতে আপনি? অথচ আপনি আইতে পারতেন দুনিয়ায়। আদমরে বানাইছে দেখে, মা হাওয়ারে বানাইছে দেখে আসতে পেরেছি। ঠিক জিন আর মানুষ যদি সত্য হয়, আল্লাহ সত্য, কন্যা সুবহানাল্লাহ। জিন সত্য, শয়তান সত্য না? আপনারা বলেন। আমি নিজের চোখে তো সরাসরি দেখেছি। কি কর শয়তান দেয় না আপনারা কেউ? তাহলে শয়তান যদি সত্য হয়, আবার অনেকের সাথে জিন হয়, আয় না কি আয় না? এটা যদি সৃষ্টি মিথ্যা হইতো, তাহলে আপনারা বলতে পারতেন হ্যাঁ আদম আলাইহিস সালাম মনে হয় কেমনে কেমনে হয়ে গেছে, এমনি এমনি আমরা আছি, ওই নাফরমানের মতো বলতেন। কিন্তু আসলে তো সেই জিন আছে। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কোরআন তেলাওয়াত করতেছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনেরা আসমান থেকে সব দূর দূরে নেমে আসছে, সব রাসূলকে ঘেরাও করে ফেলছে। জিনেরা ডাক দিয়ে বলে, আপনি কে? বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার প্রতি তোমরা কলেমা পড়ো, ঈমান আনো। কয়, আপনি কি আল্লাহর নবী? কন্যা সুবহানাল্লাহ। জিনেরা কয়, আপনি কি আল্লাহর নবী? জি, আমি আল্লাহর নবী, আমি শেষ নবী, আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এখন বলে, আপনি যে আল্লাহর নবী, আমরা উপরে বসে এটা টের পেয়ে গেছি। সুবহানাল্লাহ। কারণ একটা জিন 3000 বছর বাঁচে, হাজার হাজার বছর বাঁচে। তখন এই জিনেরা বলছে, আমরা অসংখ্য নবী রাসূল দেখেছি, তাদের মুখে কোরআন তেলাওয়াত শুনেছি যুগে যুগে, আর আপনার মুখ দিয়েও শুনলাম। এ দিয়ে প্রমাণ হয় এত সুন্দর কবিতার মতো ছড়া, ছোট্ট সূরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, কত সুন্দর বীর। এটা দুনিয়ার কোনো মানুষ এই রকমের কোরআন তেলাওয়াত করতে পারে না, নবী ছাড়া। কন্যা সুবহানাল্লাহ। আমরা অসংখ্য নবী দেখেছি। অতএব হুজুর, আপনার হাতে আমরা বয়াত গ্রহণ করতেছি, আপনি আমাদেরকে মুসলমান বানাই দেন, কলেমা পড়াই দেন। সবাই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যে হাজিরা অনেকে দেখছে, আমার এলাকার মানুষও দেখছে, ওই জায়গাটায় আজও জিনের খেলা আছে। যদি মানুষ যায়, গাড়ি দৌড়ে বইলে স্টার্ট করা লাগে না, দৌড়ায়। সৌদির মানুষ এখানে আছেন, দেখছেন কেউ? আমার যদি একটা পানি ভরা বোতল ছাইরা দেন, ওই রাস্তায় এমনি দৌড়াইতে থাকে, গৈরাইতে থাকে, আর আর ঠেলা লাগে না। কন্যা সুবহানাল্লাহ। এই জিনের খেলা যেখানে আল্লাহ রসুলের কাছে এসেছিল, ওই রাস্তার মধ্যে আজও সেই জিনের খেলা আছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কত সুন্দরভাবে বিশ্ব নবীকে দুনিয়ায় প্রেরণ করলেন। আপনার আমার নবীকে দুনিয়ায় পাঠানোর আগেই ডাকডোল বাজাইছে সমস্ত নবীদের কিতাবের মধ্যে। শেষ নবীর কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম আফসোস করছে এই নবীর উম্মত হওয়ার জন্য, মুসা আলাইহিস সালাম আফসোস করছে এই নবীর উম্মত হওয়ার জন্য। মুসা আলাইহিস সালামের কিতাবের মধ্যে যে কথাটা লেখা ছিল, সেটা আমাদের কোরআন শরীফের মধ্যেও আছে। সেই আয়াতটা 28 নম্বর পারা সূরা সফের 6 নম্বর আয়াতের মধ্যে আছে। পরে দেখবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমার পরে একজন নবী আসবে, শেষ নবী, আখিরি জামানার নবী, তার নাম হবে আহমদ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কান্না জুড়ে দিলেন আল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলে, আল্লাহ আমারে ওই নবীর একটু উম্মত বানাইয়ে দেন। বলল, সেটা হবে না, ওই নবীর উম্মত আমি সেট করে ফেলেছি। আল্লাহর কাছে কান্না জুড়ে দিল, আল্লাহ আখিরি জামানার নবীর এত মর্তবা আমার কিতাবের মধ্যে পেয়েছি, আমার মন চাই নবী না হইয়া ওই নবীর উম্মত হইতে পারলে আমি ধন্য হইতাম। আল্লাহ কান্না, ঈসা আলাইহিস সালামের কান্না দেখে আল্লাহ কবুল করলেন। কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামকে ঘর থেকে তুলে নিলেন আসমানে, দ্বিতীয় আসমানে। আজও আছে না নাই?
নবীজি যখন মেরাজে গেলেন দেখে আসলেন ঈসা আলাইহিস সালাম সেই দ্বিতীয় আসমানে বসা আছে, কন্যা সুবহানাল্লাহ। ওই ঈসা আলাইহিস সালাম শেষ জমানায় আবার আসবে, আসার পরে তার কবরটা হবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আবু বকর, তারপরে কবরটা, কন্যা সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালামের কবরটা এখনো খোঁজা আছে। সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একে বলতে গিয়ে আমি বলতে চাইছিলাম যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 570 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে 12 রবিউল আউয়াল রোজ সোমবার, কোন বার? সোমবার দুনিয়ায় আবির্ভাব করলো শুভে সাদিকের সময়। আপনারা দেখবেন আমাবস্যা রাত্রিতে যত অন্ধকার হোক না কেন, যদি শুভে সাদিক হয়ে যায়, আজান হয়, সূর্য উঠে যায়, ওই আমাবস্যার অন্ধকার আর দেখা যায় না। তার মানে মক্কা মরুভূমির মধ্যে, আরব আইয়ামে জাহিলিয়াতের মধ্যে এমন অন্ধকার নেমে আসছিল, সবাই মূর্তি পূজা করতো, নামাজ রোজা করতো না। আল্লাহ শুভে সাদিকের সময় রসুলের জন্ম দিয়া শিক্ষা দিয়েছে দুনিয়াবাসীকে, সোনার সূর্য ওঠার পর যেমন সব আধার অন্ধকার দূর হয়ে যায়, শুভে সাদিকের সময় মোহাম্মদ রসুল্লাহকে আমার কলিজাটাকে দুনিয়ায় জন্মগ্রহণ করাইয়া প্রমাণ করাইলাম, এই সূর্যের আলো দিয়ে এই মক্কা মদিনা না তামাম বিশ্বের অন্ধকার আমি আল্লাহ দূর করে দিব। সুবহানাল্লাহ। যার ফলে আজকে আমরা দাড়ি পেয়েছি, যার ফলশ্রুতিতে আজকে টুপি পেয়েছি, যার ফলশ্রুতিতে আজকে আমরা 5 ওয়াক্ত নামাজ পেয়েছি, কার কারণে পেয়েছি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এর উপরে একটু দরুদ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আর মোহাম্মদ করুন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফি'ানা মুহাম্মদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করলেন। মা আমিনা বলেন, নবীজি যখন জন্মগ্রহণ করলো সমস্ত বাচ্চারা ময়লা নিয়ে আসে, আর আমার কলিজার টুকরা মোহাম্মদ জন্ম নেওয়ার সাথে সাথে দেখতে পেলাম কে যেন ঝমঝমের পানি দিয়ে গোসল করাইয়া সুগন্ধি দিয়ে বের করে দিয়েছে। কন্যা নাভিটা পেট থেকে আল্লাহ কেটে পরিষ্কার করে দিয়েছেন, এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা রুমালের উপরে, জায়নামাজের উপরে আমরা শোয়াইয়া দিলাম। সাথে সাথে মোহাম্মদ রাসূলুল্লাহ ডান দিক থেকে মোড় দিয়ে উঠে বসে পড়ছে। কোন দিক থেকে? ডান দিক থেকে। তার মানে ডান দিক থেকে সব কাজ করা সুন্নাত রাসূল শিক্ষা দিয়েছে জন্মের সাথে সাথে। কন্যা সুবহানাল্লাহ। ডান হাতে খাওয়া সুন্নাত, ডান দিক থেকে সালাম খাদিম দেওয়া সুন্নাত, ডান দিক থেকে হাত ধোয়া মাসেও করা, তায়াম্মুম করা সুন্নাত। ঠিক না বেঠিক বলেন? একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে মোড় দিয়ে উঠে বসে পড়লেন। কথা বললেই হবে না, প্রত্যেকটা কথার মধ্য দিয়ে শিক্ষা বের করার দরকার আছে না নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা আমিনা বলেন, এরপর সোজা হইয়া বসলো। ছোট্ট বাচ্চা জন্ম নিয়েছে মাত্র, সোজা হয়ে বসলো কি কইরা? কন্যা সুবহানাল্লাহ। সোজা হইয়া বসার পরে দেখলাম, ও মোহাম্মদ তুমি আবার সিজদায় লুটাইয়া পড়ছো। এখান থেকে আমি বুঝাই রসুল দুনিয়ায় জন্ম নিয়েই সাথে সাথে সিজদা দিয়ে আমাদেরকে বুঝাই দিয়েছে, ও কলিজার টুকরা উম্মতেরা, আমি যেমন আল্লাহর দোস্ত, সব নবীরা দোস্ত হইতে পারে নাই, আমি যেমন আল্লাহর দোস্ত, ওই আল্লাহর বন্ধু হইতে হইলে সিজদা দাও বেশি বেশি। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সিজদা দিয়া জন্ম থেকেই শিক্ষা দিয়ে দিলেন, সিজদা দাও, আল্লাহর বন্ধু হয়ে যাও। কিয়ামতের মাঠেও আল্লাহ যখন আমার উম্মতদেরকে জাহান্নামে জ্বালাইবে, আমি আল্লাহর মেইন বাড়ি যেটা মাকামে মাহমুদ, সেই মেইন গেট থেকে ঢুইকা আল্লাহর সামনে কুদরতি কদমে সিজদায় করে কানবো আর বলবো, আল্লাহ ইয়া উম্মতি, আল্লাহ আমার জান্নাতে যাইতে বলছেন, সবাই আগে আমি জান্নাতে যাইব না যতক্ষণ পর্যন্ত না আমার কলিজার টুকরা উম্মত জাহান্নামের পাপের জন্য জ্বলবে। আল্লাহ কান্না সহ্য করতে পারবেন না, আল্লাহ ডাক দিয়ে বলবে, ও রাসূল এরফার আনসাকা, মাথা তুলেন, ইসবাতু সাফা, যান আপনি জাহান্নামের মধ্যে, আপনার যারে খুশি যারে মন চায় আপনি নিয়ে জান্নাতে প্রবেশ করেন। কন্যা সুবহানাল্লাহ। ওই নবীর মহাব্বতে দুরূদ পড়ার দরকার আছে না নাই? ওই নবীর মহাব্বতে বেশি বেশি চোখের পানি ঝরানোর দরকার আছে না নাই? সম্মানিত অতিথিবৃন্দ, বেশি বেশি হাঁটতে বইতে ঘুমাইতে দুরূদ পড়েন আর কান্দেন। আল্লাহর কসম করে বলছি, কয়েকটা মাস এই ইবাদত করেন আর একটু জিকির করেন আর হালাল খানা খান,
দেখবেন আপনার পরিবর্তনটা কেমনে আল্লাহ ঘটাইয়ে দেয়। আমি বলে গেলাম মসজিদে বাঁচি আর মরি। একটু জিকির করেন, বেশি বেশি দুরূদ পড়েন আর কান্দেন, হালাল খানা খান। যে ছেলে হালাল কামাই করে তারটা খান, প্রয়োজনে রুটি খান, না খাইয়া থাকেন, তারপরে জান্নাতে যাইয়া আরামে খাওয়ার দরকার আছে না নাই? সম্মানিত অতিথিবৃন্দ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে বলতেছিলাম, মা হালিমাতুস সাদিয়া বলতেছিল ডান দুধটা সবসময় খাইতো, বাম দুধটা জোর করলেও খাইতো না, কারণ তার আর একটা ভাই আছে। ভাইয়ের হক ভাই নষ্ট করা যাইবে না। যদি রসুলের আশেক হইতে চান, কোনো ভাইয়ের সম্পদ ঠগাইয়া খাওয়া যাবে না। ভাই বলতে আপন ভাই বুঝছেন না? দুনিয়ার সমস্ত মুসলমান কি? দুনিয়ার সমস্ত মুসলমান কি? কোরআন শরীফ থেকে শুনুন, 26 পারা সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ এই কথা তুলে ধরেছেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুমিনরা সব ভাই ভাই আমি আল্লাহ বানাইয়া দিলাম। কন্যা সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক নিজেও বলেছে কোন ভাইয়ের সম্পদ ঠকাইয়া খাওয়া যাবে না। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 188 পড়ে দেখবেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি। বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি ওয়া তুদলু বিহা ইলাল হুকামি লিতাআকুলু ফারিকাম মিন আমওয়ালিন নাস বিল ইসমি ওয়া আনতুম তা'লামুন। তোমরা একের সম্পদ অন্যে ঠগাইয়া বগাইয়া জোর কইরা পিটাইয়া পাঠাইয়া খাইও না, দলিল কইরা লইয়া যাইও না। গুনাহ হয় এই কথা জানার পরেও খাইও না, অথবা নিজে খাও না, আত্মীয় স্বজন আপন ভাইয়ের সম্পদ সন্ত্রাসের হাতে তুলে দিয়া তাদেরকে লীলাইয়া দিয়া ওদের থেকে তোমরা কিছু ফায়দা লুণ্ঠন করিও না। বলেছেন কে? আছে না নাই? অনেক সময় নিজে জায়গায় নামে না, সন্ত্রাস লাগাইয়ে দিয়া ওদের থেকে আতাইয়ে কিছু টাকা খায় তলে তলে, আর উনি ভালো থাকে, কয় তোরা মোর আত্মীয়, মুই কি তোদের ক্ষতি করতে পারি? আসলে তো ওই ডাকাত লাগাই দিয়েছে পিছনে। কথা কান আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন না, এটা হবে না, ওয়ালা তাআকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিলি, তোমরা এক ভাইয়ের সম্পদ আরেক ভাই লেখে নিও অথবা জোর কইরা ঠকাইয়া খাইও না। এই হুকুম কার? মনে রাখবেন, আল্লাহর কোরআনের একটা আয়াত, একটা হুকুম অস্বীকার করলে জান্নাতে যাওয়া যাবে না। ঠিক না ঠিক বলেন? কারণ ইবলিস শয়তান ছিল ফেরেশতাদের লিডার, সমস্ত আয়াত সমস্ত কথা আল্লাহর মেনেছিল, একটা আয়াত মানে নাই। কয়টা কথা মানে নাই? কোরআন শরীফের সূরা বাকারার 34 নম্বর আয়াতটা মানে নাই। আদম আলাইহিস সালামকে তায়েফ এবং মক্কার মাঝে জহুরা নামক জায়গায় যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পর আল্লাহ বললেন, আমি আদমকে সম্মান দিয়েছি কারণ নিজের হাত দিয়ে বানাইছি, অন্যান্য সৃষ্টি আমার হাত দিয়ে বানাই নাই। আমি বলছি কুন ফায়াকুন হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। 14 নম্বর পারা সূরা নাহলের 40 নম্বর আয়াত আল্লাহ বলেন, ইন্নামা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আয়াতের মধ্যে যে আমি যখন বলি কোনো কিছু হও, ফায়াকুন সাথে সাথে হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। ওয়ালাউ তাকাব্বালা আনসালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজিলা ইলাইহিম ওয়া লা'আল্লাহুম ইয়াতাফাক্কারুন। ইন্নামা কাওলুনা লিশাইইন ইযা আরাদনাহু আন নাকুলা লাহু কুন ফায়াকুন। একটা আনছি, ইন্নামা কাওলুনা লিশাইইন ইযা আরাদনাহু, আমি আল্লাহ যখন কোনো কিছু বানানোর চিন্তা করি, করার চিন্তা করি, বন্যা হোক, যা হোক, ভূমিকম্প হোক, কোন ফায়াকুন বলি হও, ফায়াকুন সাথে সাথে তা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। এই ঘুমায় কারা কারা? ঘুমাতে আজান শুনছে। আপনারা একটু নীরবে বসুন, এখন আজান হবে। আজান